থাকবো না, 10-15 মিনিট শেষ করে দেবো। সারাদিন বান্দা রোজা রেখে আল্লাহকে সন্তুষ্টি করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র জীবনে এনে বান্দা রোজা রেখেছে। যখন আল্লাহর সামনে গেছে, আল্লাহ বলল জান্নাতে সব পেয়েছিস, এবার তোদের জন্য জান্নাতি হুরের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। আর তোদের সঙ্গে তাদের বিয়ে হবে যারা তোদের বয়স, একই বয়স। বান্দার বয়স 30, যুবতীদের বয়স হবে 28। কারণ 30 বছরের যুবকের সঙ্গে যদি 80 বছরের বুড়ির বিয়ে হয়, সংসার হবে হবে না। তাই আল্লাহ পাক বলছে ওয়াকাওয়াইবা আতরাবা, জান্নাতি নারীরা তোমাদের সমবয়স্ক হবে। তারা যখন সুন্দরী নারী পাবে, জান্নাতে নাজ এবং নিয়ামত পাবে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ও আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। 22-23 পারা সূরা ইয়াসিনের 55-56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, এই ইমানদার ব্যক্তি, সামনে রমজান শরীফের মাস আসছে, তওবা করে নিজেকে আল্লাহর ঘরে নিয়ে চলে এসো। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে রমজানের রোজা করতে শুরু করো। নিশ্চয়ই আমি আল্লাহ জান্নাতের মধ্যে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে নিজেরা মনের আনন্দে সেদিন মশগুল হয়ে হুদ্দের সাথে গল্প করবে। হ্যাঁ, এবার তো সুবহানাল্লাহ, গল্প করবে সুবহানাল্লাহ। কি বুঝলে? এটা জান্নাতের আনন্দ আল্লাহ বলছে। তারপরে কি হবে? লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন, যেটা তারা আদেশ করবে, যেটা তাদের মন চাইবে, সেটা সামনে তাদের হাজির হবে। আলাল আরাইকি মুত্তাকিউন, সুন্দর চেয়ারে, সুন্দর আসনে, ছায়ায় হেলান দিয়ে বসে সামনাসামনি গল্প হবে। জোরে বলো। সেদিন সুন্দর হুর পাবে তারা। সাহারি থেকে ইফতার পর্যন্ত পানি পান করেনি যারা, রোজা রেখেছে যারা, তারাবি পড়েছে যারা, আর রোজা রাখার পরে যারা হারাম ছাড়তে পারলো না, তাদের রোজা আমার আল্লাহ কখনো কবুল করবে না। রোজা রাখার পরে সুদ ছেড়েছে যারা, মিথ্যা ছেড়েছে যারা, চগলখড়ি ঘুষ ছেড়েছে যারা, আল্লাহর জান্নাতি হুরদের সাথে বিয়ে হবে, জান্নাতের মেহমান হলো তারা। এমন নারী দেবো জান্নাতে, যে নারী পৃথিবীতে কেউ দেখে না। সে নারীর কোয়ালিটিটা কি? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। যে নারী পাবে তুমি, দুনিয়ায় তার মুখ পৃথিবীর কেউ দেখলো না, আর তার চেহারাটা ছুঁয়ে দেখার ক্ষমতা কারো হবে না। যদি কোনো লোক বিয়ে করতে গেছে, কবুল বলানোর আগে পাশে একজন এসে বলছে, ভাই মেয়েটার বিয়ে করিস না, কারণ বিয়ের আগে অন্য ছেলেকে নিয়ে রাত কাটিয়েছে, এই দেখ তার ছবির নমুনা, বিয়ে হবে না, ভেঙে যাবে। সর্বনাশ, এই মাল আমার ঘাড়ে দিচ্ছিলিস? পচা আলু। ও নিজে যাবে আমাকে নিয়ে, বিয়ে করবো না, পাগড়ি ফেলে দিয়ে মাল পালাবে না, পালাবে না। তো আল্লাহ বলছে কি জিনিস তো দেব, তুই তার জানবি না? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যে নারী তোমার শরীরের চাহিদা মেটাবে, যে নারী তোমার সঙ্গে এনজয় করবে, জান্নাতে তোমার মনস্কামনা পূর্ণ করবে, ও দেখলে তোমার দাঁত পড়ে যাবে। সে কি জানো? পুরুষ আর জিন এবং মানুষের মধ্যে কেউ তার শরীরে টাচ করেনি। সুবহানাল্লাহ বলো। বাজারে একটা মেয়ে দেখেছে বাইক 120-তে তুলে দিয়ে ভোঁ ভোঁ করে তার কাছে নাম্বারটা দেবে, ছাগল কোথাকার।
তুমি যার সঙ্গে প্রেম করছো দেখো খবর নিয়ে আগে কটার সঙ্গে তার সম্পর্ক আছে। আল্লাহ বলছে এমন দেব জীবনে কখনো কেউ তার মুখ পর্যন্ত দেখে নাই। বলুন সুবহানাল্লাহ। এটা পেতে যদি চাও রমজানের রোজা আর কাজা করব না। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। রোজা রেখেছেন, রাখবেন, নিয়ত করবেন এই রোজা আমার আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর। আর পুরস্কার রোজার কে দেবে? আল্লাহ। শুধু রোজা রাখলে হবে না, কোন কোন কারণে রোজা ভেঙে যায় জানা আছে? খেয়ে শুকাচ্ছে, এদিকে রোজা ভেঙে পড়ে আছে, খবর নাই। ওযু ভেঙে যেমন যায় রোজাও তেমন ভেঙে যায়। কেউ যদি রোজার মাসে পানি খায় ভেঙে যাবে, খাদ্য খায় ভেঙে যাবে, স্বামী স্ত্রী মিলন করে ভেঙে যাবে, অথবা হস্তমৈথুন করে বীর্যপাত করে ফেলে রোজা ভেঙে যাবে, জোর করে মুখ ভরে বমি করে ইচ্ছা করে রোজা ভেঙে যাবে, অথবা এমন সময় সাহারিতে খেয়েছে হুঁশ নাই যে সাহারির সময় 10 মিনিট পার হয়ে গেছে, দেরি করে উঠে খেয়ে নিয়েছে, শুয়ে পড়েছে, সকালে উঠে দেখছে 4:30 শেষ আর খেয়েছে 4:39। রোজা হবে? কি বুঝলেন? রোজা ভেঙে যাবে। রোজা রাখার অর্থ হলো এই যে আল্লাহ যেরকম রোজা রাখতে বলেছে সেরকম রাখবো। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবওয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর। আল্লাহ বলছেন তোমাদের খেতে বলেছি, পান করতে বলেছি অতক্ষণ পর্যন্ত সাহারি খাও যতক্ষণ পূর্ব দিগন্তে রাতের অন্ধকার দূর হয়ে হালকা যখন সাহারির সময় শেষ হয়ে ফজরের ওয়াক্ত চলে আসছে ওই পর্যন্ত খাবে, তারপরে আর না। মনে থাকবে ইনশাআল্লাহ। আর কতক্ষণ রোজা করবে? সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, রাত আসা পর্যন্ত তোমাদের রোজাকে তোমরা পূর্ণ করবে। রোজা রাখা অবস্থায় যেন গীবত করবেন না, রোজা রেখে যেন মিথ্যা বলবেন না, রোজা রেখে যেন ফোনের মাধ্যমে গান ছেড়ে দিয়ে শুনছে, রোজা পঙ্গু হবে। শুধু পেটের রোজা নয়, চোখের রোজা, হাতের রোজা, কানেরও রোজা আছে। কানের রোজা গান না শোনা, হাতের রোজা হারাম মাল না ইনকাম করা, অবৈধ নারীর দিকে হাত না বাড়ানো। আর মুখের রোজা কি? মিথ্যা, গীবত, চগলখুরি, 2 নম্বরি সব কথাকে ত্যাগ করা, এটা মুখের রোজা। চোখের রোজা হারাম জিনিস না দেখা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই রকম রোজা যদি রাখতে পারি কিয়ামতের দিন আল্লাহ বলেন, নবী বলেন as-sawmu li wa ana ujza bihi, রোজা আমার জন্যে আর এর পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতেই দেব। সুবহানাল্লাহ। রোজার একমাত্রই পুরস্কার আল্লাহর দিদার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া 2 জাহানেতে। রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া 2 জাহানেতে। দুনিয়ায় কি লাভ? রমজান মাস শেষ হয়ে গেল, তারাবি সাহরি ইফতার কমপ্লিট হলো, আল্লাহ জীবনের সব গুনাহকে মাফ করে দিল। আর আখিরাতের লাভ, আল্লাহর মেহমান হয়ে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে এক হয়ে থাকবো ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজ কাজা করবেন না। নামাজ যার নাই, মুসলমান দাবি করার কোনো অধিকার। আমাদের উপর যত জুলুম, নির্যাতন, অত্যাচার হচ্ছে তার একটাই কারণ, আমরা আল্লাহকে ভুলে গেছি। দেখেছেন গতকাল জুমার দিন ছিল, দিল্লিতে রাস্তার উপরে কয়েকজন যুবক মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিল। দিল্লির পুলিশ এসে এই মুসলমানদেরকে নামাজ অবস্থায় লাথি মেরে, চপড় মেরে, থাপ্পড় মেরে সরিয়ে দিয়েছে। এটা দেখেছেন না দেখেন নাই? এর চাইতে অপমান ভারতবর্ষে কি হতে পারে? আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, এটা বলেই আমি কথা শেষ করে দেব। আমার হিন্দু ভাইরা পুজোর সময় আসলে, দুর্গা উৎসব যখন পালন করে,
15 দিন 20 দিন রাস্তায় প্যান্ডেল থাকে, আমরা মুসলমানরা তাদেরকে কোনোদিন খারাপ বলি না, কারণ ভারতবর্ষ প্রত্যেকটা ব্যক্তির ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। যদি 6 মাস আমার হিন্দু ভাইরা রাস্তায় পুজো করে, আমরা মুসলমানরা তাদের পাশ দিয়ে চলে যাই, তাদের অনুষ্ঠানে যতটুকু সহযোগিতা করার দরকার সম্প্রীতি বজায় রাখি, ঠিক কিনা বলুন? এটাই তো ইসলামের আদর্শ। তাহলে মুসলমানরা নামাজ পড়ছে রাস্তার পাশে দিল্লিতে, পুলিশের সাহস কি করে হলো লাথি মেরে তুলে দেওয়া? আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলমানদের জান মাল ইজ্জতকে হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো আলোচনা করেছি রোজার উপরে, নামাজের উপরে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার পরবর্তী হযরত চলে এসেছেন। আর